আজ কোথায় এসেছি বলো তো? আজ আমরা চলে এসেছি একটা খুব সুন্দর মনোরম পরিবেশে। আর এই জায়গাটার নাম হলো জয়চণ্ডী পাহাড়। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে অসাধারণ। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে আসতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের বাড়ি থেকে টাইম লাগলো। তো আমরা পৌঁছে গেছি এখন। এরপরে আমরা যাব পাহাড়ের দিকে। দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা। তো ভাবলাম পাহাড়ে ওঠার আগে কিছু খেয়ে নেওয়া যাক। সেই সকালে খেয়ে বেরিয়েছি, তারপরে তো আর কিছু পাহাড়ের নিচে অনেকগুলো খাবারের দোকান আছে, সেখানে সব কিছুই পাওয়া যায়, মোটামুটি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছুই। এখানে তোমরা এসে ব্রেকফাস্টও করতে পারো, ডিম টোস্ট, আলুর দম, মুড়ি, ঘুগনি মুড়ি সব কিছুই রয়েছে। তার সাথে দুপুরে ভাত, তরকারি, মাছ সব কিছুই পাওয়া যাবে। তো আমরা মোটামুটি কিছু খেয়ে আর পাহাড়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম, কারণ অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো ভেঙে আমাদেরকে উঠতে হবে। তো প্রথমে ভেবেছিলাম যে পারবো না উঠতে আমি, কারণ অতগুলো সিঁড়ি আমার পক্ষে ওঠা একটু অসম্ভব ছিল। কিন্তু ধীরে ধীরে, মানে খুব তাড়াতাড়ি নয়, বসে বসে আমরা উঠলাম। কিছুটা উঠলাম, আবার বসলাম, আবার কিছুটা উঠলাম দিয়ে বসলাম। এইভাবে অবশেষে আমরা পাহাড়ে উঠতে পেরেছি। তো দেখো পাহাড়ে ওঠার পর এত সুন্দর লাগছে না, মানে যদি না উঠতাম তাহলে মানে আমাদের পুরো আফসোস রয়ে যেত যে এত সুন্দর ওপরটা। আর ওই পাহাড় থেকে দূরের একটা পাহাড় দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে তো তোমরা জানোই যে আমাদের সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমাটি এখানেই হয়েছিল। কিছু দৃশ্য সত্যি জায়গাটা মানে মনোরম, অসাধারণ, মানে কি বলবো, একবার না এলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর জায়গা। কেন তিনি এই জায়গাটাই বেছেছিলেন এখন বুঝতে পারছি। আর এখানে একটি মন্দিরও আছে, এই দেখো শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। মন্দিরে মাতা রানী আছে, সেখানে একজন ব্রাহ্মণ পূজারীও রয়েছে, তিনি পুজো করে দিচ্ছেন। আমার দিদি এসেছিল আমাদের সাথে, সে পুজো দিল মন্দিরে। আর এখানে হালকা কিছু খাওয়া যাবে, ঝালমুড়ি, আলু কাবলি সব কিছুই রয়েছে। মন্দিরটা খুব সুন্দর। আমরা ব্যাগে করে বিস্কুট, কলা এইসব নিয়ে এসেছিলাম। তো এখানে হালকা কিছু খেয়ে নিচ্ছি, একটু খিদে পেয়ে গেছে, কারণ অতগুলো সিঁড়ি ভেঙে এসেছি তাই। আর দেখো এই জায়গাটা কত সুন্দর, কত পুরনো এটা, বেশ মানে করা আছে। পাহাড়ের সিঁড়িতে উঠতে উঠতে এটা ছিল। তো আমি ভাবলাম যে একটু ভিতরটা ঢুকে দেখি। হ্যাঁ, আমার মেয়ের তো খুব ভালো লেগেছে এটা। এবারে আমরা নেমে পড়ছি। দুপাশে জঙ্গলের মতো গাছ আর মধ্যেখানে সিঁড়ি, মানে খুব সুন্দর একটা দৃশ্য। এইখানে একটু বসে নিলাম, নামতে নামতে। ওঠার সময় তো এখানে বসেছিলাম, আবার নামার সময় তো একটু বসে নিলাম। নামাটা অবশ্য অতটা কঠিন নয়, কিন্তু ওঠাটা একটু কঠিনই। এই দেখো প্রজাপতি, প্রচুর এরকম ছোট ছোট প্রজাপতি রয়েছে। আমার মেয়ে তো দেখে এত খুশি হয়ে গেছে, প্রজাপতিগুলোর পেছনে ঘুরে বেড়াচ্ছে।
তো আমরা পাহাড় থেকে নেমে গেছি। এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, সেখানে আমরা গিয়েছিলাম। আর এবারে আমরা ফিরবো, তাই এই তো গাড়িতে চেপে গেছি। একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, বাড়ির দিকে আবার রওনা দিলাম। সন্ধে প্রায় হয়ে এসেছে, বেশ ভালোই কাটলো আজকের দিনটা আমাদের। এইভাবে সংসারের কাজকর্ম, অফিসের কাজকর্ম তো হতেই থাকে, তার মধ্যে ছুটি দেখে একদিন বেরিয়ে পড়া যেতেই পারে। আর এই দেখো রাস্তার ধারে আমরা একটু দাঁড়িয়েছি, এখানে একটা ছোট বাজার রয়েছে, মার্কেট রয়েছে, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। সত্যি আজকের দিনটা খুব সুন্দর কাটলো, এরকম দুর্দান্ত একটা পরিবেশে। আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর আজকের দিনটা আমাদের কাটবে। আমরা এবারে বাড়ি ফিরছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।